এ মাছ টাছ নাই করবো, যা আছে তাই খায়, মরিচ ডলি খায়, বাড়া চলে যাবে। আমি দিতে এখন ডিম টিম ভাইজে দিতে পারবো না, মাছ নাই তো, বাজার করে না, কিছু করে না, খালি আইসি আইসি এইটি খাবো ওইটি খাবো, আমি আর কিছু করে দিতে পারবো না। এখন বাইর থেকে বাড়া চলে যাও, মরিচ ডলি খায়, বাদ যা আছে তাই খায়, চলে যাও, মরিচ ডলি খায়, বাইর থেকে বাড়াও। আমি আর এত কাম করতে পারবো না, ডিম টিম ভাইজে দিতে পারবো না, রাঁধতে পারবো না, গরম ধরে গেছে, আমি কিছু করতে পারবো না। দেখা করবো, এখন আমি যাই। ও কাকা, কাকা কিরে বা, দেখি তো মনে হচ্ছে যে খুব ভালো খাসো মনে হচ্ছে, একবারে ভুড়ি টুড়ি টান করে, একবারে অলস দুপুরে একবারে মনে হচ্ছে খুব খাসো। কি ব্যাপার স্যাপার কি? আর খুলে কাও তো। আর ভুলো না, তোমার চাষি তো সেই মনে করো রান্না রাঁধেছিল, বুঝতে পারছো? সেই না, আই সর্বনাশ, কি রান্না ছিল গো? আর ভুলো না রে ভাই, দেশি বাড়ির করা মুরগির বাচ্চা ছিল 2-3টা। হ্যাঁ, মুরগির বাচ্চার মনে করো সালন করেছে, বুঝতে পারছো? মানে বেশ রস, মানে কষা কষা করে, বুঝতে পারছো? হালকা রস, পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে মনে করো, বুঝতে পারছো? মুরগির ঝোল, হালকা ঝোল করে মনে করো, দেশি মুরগির, কচি মুরগির মনে করো ঝোল। আর আলু দেন সঙ্গে? হ্যাঁ, নতুন আলু মনে করো, নতুন আলু দিছে। আর তোমার চাষের বাপের বাড়িতে সেটা চাল ফাটা ছিল, বুঝলে? তিলকা পুরাতপ চাল, ছোট 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 যে চাল গুলো থাকে না, ওই চাল সুগন্ধি চালের মধ্যে মনে করো 2টা এলাচ ফেলা দিছিল, ঝরঝরে ভাত করেছিল, বুঝলে? পোলাওর মতো করে, পোলাও। আর মনে করো যে অপরূপ মুরগির মাংস। আর তোমার চাষিতে একটা রান্না করে খুব, মনে করো ডিমের দো পেঁয়াজা করে একটা ফাইন করে, বুঝতে পারছো? মনে করো আলু সিদ্ধ করে নেয়, ছোট ছোট আলুগুলো আছে না, আলু সিদ্ধ করে নেয়, তার মধ্যে মটরশুঁটি ফেলা দিয়ে, এই মনে করো 5-7টা দেশি মুরগির ডিম সিদ্ধ করে পিস 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 করে দিয়ে দিল, ওইটা মনে করো দো পেঁয়াজা, অপূর্ব স্বাদ। আর ইয়া থাকেনি আজকে, সালাদ ছিল না? হ্যাঁ, ওই টমেটো আর শসা দিয়ে, বুঝলে? পেঁয়াজ কুচি 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 মরিচ দিয়ে বেশ সুন্দর করে, তোমার চাষির হাতের মনে করো যে সালাদের যা স্বাদ, হ্যাঁ মনে করো সালাদ দিয়ে এক থাল ভাত খায় ফেলাই। তার মধ্যে মনে করো দেশি মুরগির ঝোল, মনে করো কচি মুরগির ঝোল, আর সাথে মনে করো ওই যে দো পেঁয়াজা ডিমের, দেশি মুরগির ডিমের অপূর্ব, সাথে ঝরঝরে ভাত। বাবু খাওয়া বেশি হয়ে গেছে, তুমি এমন ভাবে করছো। আর বলো না, তোমার চাষির হাতে রান্না তুমি জানো না, খাওনি মনে হচ্ছে? খাইছি তো, বেশি আগে খাইছি। তাহলে হ্যাঁ, ও তোমার তো দাওয়াত টাওয়াত করা হয় না বহুদিন, আজকে যাও না রে ভাই, আজকে একটু কমই রাঁধেছিল, তোমার আমার ঝাল পারলে খায় মনে করো একটু, ওই আর কি। আমি যাবো, এটা তুমি বুঝতেই মানা করে দিলে। তোমার চা না যাও রে ভাই, আগে ভাগে একটু না করলে রান্নার একটা লিমিট থাকে না, বুঝতো না? প্রত্যেকজনের বাড়িতে তো রান্নার লিমিট, তাও না কোনো সমস্যা। তো চলো যাই, চলো চলো, সেটা খাই শুনি, চলো যাবে, যাবো আজকে, যাবো, চলো চলো যাই। না থাক, আরেকদিন যাবো না, তোমার শাশুড়ি শরীরটা একটু খারাপ, না গেলেই ভালো। আচ্ছা ঠিক আছে, কালকে যায়নি, কালকে আসো। আচ্ছা ঠিক আছে, তবে যাই কও, এখনকার দিনে এই খাওয়া দাওয়া করে বাঁচিচ্ছি মনে করো, তা আমার তো সেই বংশীয় ফ্যামিলির লোকজন না, আমরা তো মুরগি টুরগি ছাড়া তো ভাত খাইতেই পারি না, বুঝতে পেরেছো? আর একটু পোলার চালের ভাত মনে করো যে তোমার সেই মনে করো যে স্বাদ, মনে করো যে না, রাত্রিবেলা আছে। আর ওই শেষ পাতে তোমার চাষি একটা বড়ইয়ের চাটনি করেছিল, দেশি বড়ই আছে না, গোল গোল দেশি বড়ই। আর বলো না কাকা, দেশি বড়ইয়ের মধ্যে একটু চিনি দিয়ে বেশ সুন্দর করে মনে করো একটা চাটনি করেছিল শেষ পাতে, অপূর্ব স্বাদ, বুঝতে পেরেছো? দেখো হাতে, দেখো হাতে, দেখো গন্ধ বাড়ছে, দেখো পোলার গন্ধ, ভালো গন্ধ না? এই চাটনির মধ্যে সরষের তেল দিছিল একটু, যা ঘিরান। কেন বা কাকা, তুমি হলো কচি মুরগি দিয়ে তুমি হচ্ছে ভাত খাচ্ছো, তাহলে আবার দাঁত খিরাল দিয়ে দাঁত ইয়ে করতেছো? কুয়াই হয়নি, কচি মুরগির তো মনে করো হাড্ডি তো কিছু ছিল না, সব সিদ্ধ হয়ে গেছে মনে করো হাড্ডি, চা পায় তো মনে করো। আর তাছাড়া সেই স্বাদ না, কই মাছ দিয়ে গেছিল, বুঝতে পারছো? কই মাছ, তাই নাকি? চলন মিলের কই দিয়ে গেছিল কয়টা, কুয়ের মনে করো শস্য বাটা করেছে, পাতুরি কয়, ওই কই মাছের একটু কাটাকুটি ভাবিছে, একটু দাঁত খিলাচ্ছি, ভাত খায় অনেক, দাঁত খিলানোর অভ্যেস তো, ভালো মন্দ খাইলে আরো একটু বেশি অভ্যেস হয়, বুঝলো না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ভালোই আছে, দিনকাল ভালোই যাচ্ছে। যাও রাত্রিবেলা, যাও সেটা তো যাবো নি, যায়নি কিন্তু আগে ভাগে যাও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মেলা রান্না হয়েছে আজকে না? তোমার চাষি বলে কথা বুঝো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
তোমার তো উপর আল্লাহ ভালোই রাখিছে, 3 পদের 4 পদের দিয়ে প্রতিদিন খাওয়া দাওয়া করিচ্ছ। সব শুকরিয়া, উপর আল্লাহ শুকরিয়া। ও ভালোই বানাছো তাহলে ইয়েটা এগুলা না? না এই তো সব দান রে বা, সব দান। ও হয় বুঝো না, ভালো মন্দ খালে একটু ভুরি হয়, ও তোমরা বুঝবে না। আচ্ছা, তুমি দেশের মানুষের খবর রাখিছো? মানুষ তো এখন তোমার 100 গ্রাম মাছ, 250 গ্রাম 200 গ্রাম মাংস কিনতে যাচ্ছে লজ্জায় পড়ে। হ্যাঁ, তাও তো মনে করো যে দোকানওয়ালা নাক ছিটকাচ্ছে, দিবি কি দিবি না। যদি একটু বেশি পড়ে যায় তাহলে তো 20 টাকার বেশি চলে গেল। ঠিক আছে, এটার কি কবে তুমি? আরে বাবা, কথা তো তুমি সত্যি কথা। কি করা যাবে কো, দেশে যদি আয় ইনকাম কম হয়, দ্রব্যমূল্য যদি বাইরে যায়, তাহলে মানুষ কোনটি যাবে কো? কম জিনিস কিনতে যায়, লজ্জাত মানুষ কিনতেও পারে না। দোষটা তো আসলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের, তাই না? কার কি দোষ রে বা, ওইসব কথা কয়েক আমার লাভ আছে কো? এখন ওই মনে করো, হ্যাঁ বাসা বুঝো তো কিরম খাচ্ছি আমরা, সবাই তো ভালো মন্দই খাচ্ছি, খারাপ খাচ্ছি না। বাড়ি যাও, দেখে আসো, তোমার চাষি রান্ধিছে, একটু খায় আসো, সেটা যাও। রে বা, তোমরা তো খাবেই রে বা। তোমার ওই তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সাইড ইনকাম, ডান সাইড ইনকাম, বাম সাইড ইনকাম, কত রকম ইনকাম তোমার আছে, তাই না? তোমরা তো খাবেই। হ্যাঁ, দুনিয়ার মানুষ যারা খাচ্ছে তারা বুঝছে রে বা, দুনিয়া কোন দিক দিয়ে যাচ্ছে, বুঝতে পারছ? যার যার ব্যথা তার তার কাছে, বুঝো না? ব্যথা লোকের, যাক সাপে কাটিছে সেই বুঝে সাপের বিষের কি যন্ত্রণা বাবা। হ্যাঁ, তোমাকে তো যদি না কাটে, তুমি যদি সেই পরিস্থিতি না পড়ো, তুমি তো সেই পরিস্থিতির কথা বুঝবে না বেটা। আচ্ছা, প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে সে বুঝছে তার দিনটা কিভাবে যাচ্ছে। অন্য সময় কথা কব না। আচ্ছা, হরে বাহ, কাকার মতো, কাকার দেখে আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাকার মতো মানুষকেও আজকে মিথ্যা কথার আশ্রয় নিতে হচ্ছে। হ্যাঁ, মিথ্যা কথা বলতে হচ্ছে, খাবার দাবার নিয়ে মিথ্যা কথা, মানে নিজেকে, নিজের যে করুণ দশা সেটাকে মানে লুকানোর চেষ্টা আর কি। এই বাড়িতে কিন্তু সে মরিচ ডলা দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে নিজেকে লুকায় রেখে ডাহা একটা মিথ্যা কথা বলে গেল। এটা কিন্তু সব জায়গাতেই এখন সত্য। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের দিনকাল কিন্তু এখন এভাবে যাচ্ছে রে বা। হ্যাঁ, এই নিজেকে লজ্জায় পড়ে মানুষ ভালো কাপড় চোপড় পরলেও এই খাবার দাবার ব্যাপারটা মানুষ এভাবে করে নিজেকে মানে লুকায় রাখতেছে আর কি। কাকার মতো মানুষকেও আজকে এভাবে করে মিথ্যা কথা বলে নিজেকে লুকায় রাখতে হচ্ছে। এটা এখন বাস্তবতা, এটাকেই মেনে নিতে হবে। প্রশ্ন জাগে যে আমরা এখন কোথায় যাচ্ছি, আসলে আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। এই হলো ব্যাপার আর কি। আসলে সময়ের কাছে মানুষ আসলে খুবই অসহায়। যাই বাবা, থাকুক।